ত্রিপুরা পুলিশের চাকরি পেয়ে খুশির আবেগে আজ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা প্রীতিকা রায় সাক্ষাৎ করেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে। স্থানীয় বিজেপি মণ্ডল কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ঘিরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। চাকরি পাওয়ার পর প্রীতিকা রায় জানান, আমি বর্তমান ত্রিপুরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার সত্যিই মেধা ও যোগ্যতাকে সম্মান জানাচ্ছেন। আজ আমি তারই প্রমাণ। এ প্রসঙ্গে মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা বলেন, বিগত সরকারের সময় চাকরি পাওয়ার মানদণ্ড ছিল রাজনৈতিক সম্পর্ক। মেধা থাকলেও নেতা মন্ত্রীদের ছত্রছায়া না থাকলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার সেই ধারা বদলে দিয়েছে। এখন মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি হচ্ছে নিশ্চিত। তিনি আরও বলেন, যুব সমাজের ভরসা এবং স্বচ্ছ প্রশাসনই আমাদের সরকারের মূল লক্ষ্য। প্রীতিকার মতো অনেক মেধাবী তরুণ তরুণী আজ সেই সুযোগ পাচ্ছেন। প্রীতিকা রায়ের এই সফলতা শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, এটি বর্তমান সরকারের ন্যায়নীতি ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতিফলন। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। আমার বিধানসভার লোক প্রীতিকা রায় তার ট্যালেন্ট যোগ্যতা অনুসারে পুলিশের অফার পেয়েছে, তার জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছে। আমাদের সরকার কোনো নেতার কাছে যেতে হয় না, কোনো মিনিস্টার কাছে যেতে হয় না, যোগ্যতা অনুসারে যার যার যোগ্যতা অনুসারে চাকরিগুলো হয়। বিগত আমলে সিপিএমের আমলে যে সিপিএমের যে লিডার কোনো মন্ত্রী এমএলএর কাছে না গেলে কোনো এই চাকরি হয় না, এটা প্রমাণ। তাদের আজকে কোনো মন্ত্রীর কাছে যেতে হয় না, কোনো এমএলএর কাছে যেতে হয় না, কোনো লিডারের কাছে যেতে হয় না। আমাদের সরকার ক্লিন সরকার, যে কোনো চাকরি যোগ্যতা অনুসারেই সব চাকরি হয়। এটাই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে সরকার চলছে, ক্লিন সরকার, কোনো নেতার কাছে যেতে হয় না। আজকে প্রীতিকা রায় চাকরি হয়েছে, তার যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছে। আমার কৃষ্ণপুরেরই ভোটার, ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে যেমন ওর জীবন আরও ভালো হোক, সাকসেসফুল হোক। আগের সময়টাতে আমি তখন খুব ছোট ছিলাম, কিন্তু এখন আমি যতটুকু আমি রাজনীতিতেও যুক্ত ছিলাম, কিন্তু এখনের যে সরকার উনি দুই নম্বরের কাজ কখনই করেন না। আর এটা ঠিক যে সবাই যার যার যোগ্যতা অনুযায়ী পেয়েছি। আর সেই কারণে স্যারকে আমি ধন্যবাদ দিতে এসেছি যে স্যার, আমি আপনার মন্ডলের থেকেই আমি চাকরি পেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। থ্যাংক ইউ। আর আমি অনেক খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী স্যারকেও ধন্যবাদ, এভাবে আমাদের চাকরির অফারটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি, তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।